পটুয়াখালীতে রাতের আধারে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। অভিযোগ, এই মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন লোহালিয়া ইউনিয়নের প্রভাবশালী এক নেতা। এতে ঝুঁকিতে পড়েছে পাকা রাস্তা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি সহ শতাধিক বাড়িঘর। শিকদার জুবায়ের হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপালা বাজার সংলগ্ন এলাকা। গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে অবৈধ মাটি উত্তোলন। ভেকুয়ার ডাম্পারে করে এসব মাটি সরাসরি বিক্রি হচ্ছে ইটভাটায়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারের পাশের রাস্তার এক অংশ ধসে পড়েছে, যে কোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে। বাধা দিলে প্রভাবশালীরা হামলা মামলার হুমকি দেয়। শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে ঝুঁকিতে। বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় কামাল মৃধা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন। আগেকার আওয়ামী লীগ এখানকার বিএনপিতে বাধা দিয়েছি, হাতে আমারে গোলা ফাইনতে মানে আমারে মারবে। তিনটের সময় রাত্র মাটি কেটে লই যায়, কে আর খাওয়া কেটা খায় আর কেটা দৌড়ায়। ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মেরদা ভাই, সে আমাকে ফোন দিচ্ছে, দেওয়ার পরে সবাই বলতে তারা মাটি কেটে, তোমাকে সমস্যা কি? তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মৃধা। 10 কাঠা জমি আমার বাবার কাদের কাছে বিক্রি করছে? এই বিক্রি করছি ওই যারা মাটি কিনে, ওই যে ব্রিক ফিল্ডে। হ্যাঁ, এটা আপনি আমার জমি এটা দিনের বেলা কেটে নিয়েছি, এটা আমার জমি তো রাত্রে নেয়নি। ঘটনাস্থল দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানালো পানি উন্নয়ন বোর্ড। বিষয়টা আমাদের যে প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। যদি তাদের হাতে নাতে ধরতে পারি তাহলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেবো। আর এখন আমরা লোক না থাকলে আমরা সচেতন করে আসবো স্থানীয় লোকজনকে। পরিবেশবিদরা বলছেন, এভাবে নির্বিচারে মাটি কাটার ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভয়াবহ ভাঙন দেখা দেবে। অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।